হাই বন্ধুরা, আমি আজকে মুসুরির ডাল দিয়ে ডিম দিয়ে আপনাদের একটা তরকারি করে রান্না করে দেখাবো। দেখেন, আলু নিয়েছি একটা, জাস্ট ডিম আর রসুন পেঁয়াজ নিয়েছি। এগুলো কেটে নিয়ে তারপরে আমি রান্না করব। আপনারা অনেকে অনেকভাবে রান্না করেন, আমি জাস্ট আজকে দেখাবো কিভাবে রান্না করতে হয়। আলু কেটে নিয়েছি, দেখেন রসুনটা কেটে নেব, রসুনটাও ছিলে নিয়েছি। অল্প রসুন লাগবে, একটা লাগে না যেহেতু, সেই জন্য আমি 2-5 কোয়া রসুনের জন্য সেটাই রসুন নিয়ে এসেছি। আগের থেকে অর্ধেক ছেলা ছিল। 4-5টা পেঁয়াজ নিয়েছি। এগুলো দিয়ে আজকে আমি রান্না করব। আপনার হলো ডিম আর হলো মুসুর ডাল দিয়ে একসাথে অ্যাড করে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা আর ডাল দিয়েছি। একটা ডিম ভেঙে নিয়েছি। হলুদ আর হলো মরিচের গুঁড়া দেইনি সরি, লবণ দিয়েছি। এটাকে আমি মিক্সচার করে নিব হাত দিয়ে করে নিয়ে কি হয়, ভালো হয়। হাত দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এটা তেলের ভিতরে দিয়ে, আপনারা যেভাবে রুটির পরোটা করেন না সেভাবে করে নেবেন। আমি তেলের ভিতরে দিয়ে রুটি পরোটার মতন করে নিচ্ছি। যেহেতু গরম, আমি হাত দিয়ে করব না, আমি ছেনি দিয়েই একটু সরিয়ে নিচ্ছি। জিনিসটা কী হয়েছে, একটু মোটা করে দিলে কি হয়, পনিরের মতন একটু পিস করা যায়। যেহেতু আমার ডোটা একটু পাতলা হয়ে গেছে, যেহেতু পাতলাই হয়ে গেছে, আর তো করার কিছু নাই। আর একটু ডাল হলে ভালো হতো, আমার ডিমটা বেশি হয়ে গেছে, সেই জন্য পাতলা হয়ে যাওয়ার কারণে কি হয়, একটু ভেঙে গেছে, আমারটা হয়নি। আপনি চাইলে মোটা করে দিয়ে পনির যেভাবে পিস করে সেভাবে পিস করে নিলে আপনার তরকারিটা ভালো হয়। এটাও হবে, এখন কি করার, এভাবেই আমি করি। দেখেন, আমার মুসুরির ডালটা কিন্তু কালকের ছিল, কি করব, ফেলে দেবো? সেই জন্য কি বুদ্ধি করলাম যে ডিম দিয়ে এটা ফেলে না দিয়ে আমি করি এই মুসুর ডাল দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু তরকারি করে রাত্রে খাওয়া যাবে। গায়ে জাস্ট রুটি দিয়ে খেলে সেই টেস্ট হয়। ভাত দিয়েও খেতে পারেন, রুটি দিয়েও খেতে পারেন। ভাজা হয়ে গেছে অলরেডি। দেখেন, আমারটা আবার পিচ হয়নি, আমি তুলতে গিয়ে ভেঙে গেছে। এখন ডিমের মতনই হয়েছে। আপনি ডিম যেভাবে অমলেট করেন, আমি কড়াইতে তেল দিয়েছি, জিরা দিয়ে দিলাম। আপনি চাইলে তেজপাতা, শুকনো মরিচ চাইলে দিতে পারেন, আমি দিচ্ছি না। তো দেওয়ার পরে আমি রসুন আসিল, সেটা আমি একটু থেতলে করে নিয়ে তেলে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। অল্প দিয়েই হয়েছে, বেশি লাগে না। আপনি অল্প করে নিয়ে একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন, অনেক টেস্ট খেতে। কে কীভাবে এরভাবে রান্না করেন কিনা জানি না, কিন্তু আমি যেভাবে করলাম একটু ট্রাই করে দেখবেন, খেতে বাড়ির টেস্ট। আপনারা তো মাছ মাংস অনেক ধরনের অনেক খাবারই করেন, আমি আবার না হয় একটু আনকমন কিছু দিলাম। আমি রান্নার শেষে যেটা আমি একটু করি সেটাই দেখালাম। আমি অত মাছ টাছ দেখাই না, যেহেতু আপনারা এগুলো দেখেন না সেই জন্য আমি দেখাই। তো দেখেন, আলু দিয়ে দেবো। এরপরে ভাজা একটু পেঁয়াজটা হয়ে গেলে আলুটা দিয়ে দেবো। অল্প আলু, যেহেতু আমার মুসুর ডালটা অল্প ছিল সেই জন্য আমি অল্প একটা ডিম দিয়ে করব, শুধু একটু খাওয়ার জন্য। রাত্রে স্বাদ মতন লবণ দিয়ে দিব, পরিমাণ মতন হলুদও দিয়ে দেব। হলুদ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে এটা একটু ভেজে নেব। দেখেন জালটা কি জ্বলেছে। এটা কিন্তু আমাদের মাটির চুলা, আমি মাটির চুলাতেই রান্না করি। আমি মাটির চুলাতে রান্না করতে বেশ পছন্দ করি। তারপর আমি মশলাটা দিয়ে দেবো এভাবে। এটা আমি মশলা, এখানে আমি জিরে বাটা, আদা বাটা, রসুন, ধনিয়া বাটা করে নিয়ে মরিচের একটু সামান্য গুঁড়া দিয়ে করে নিয়েছি। আমার ছেলে আবার বেশি ঝাল খায় না, আমি অল্পই মরিচের গুঁড়া দিয়েছি। দিয়ে এটা ভালো করে আমি একটু কষাই নিব। আমার মশলার ভিতরে একটু জলটা বেশি পড়ে গেছে, সেই জন্য আপনার লাগতেছে। যাই হোক, আলুটা সেদ্ধ হয়ে যাবে তার মধ্যে। ভালো করে কষাই নিব। এভাবে না রান্না করে দেখবেন। আপনারা তো অনেকে অনেক কিছু রান্না করেন, অনেক চ্যানেলে অনেক ধরনের রান্না দেখেন। আমি না হয় আপনাদের এই ছোটোখাটো জিনিস রান্না করে দেখাচ্ছি, তবু একটু খেয়ে টেস্ট করে দেখবেন যে কেমন লাগে। আমি এই যে ভেজেছি তাকে একটু প্লেটের ভিতরে রাখবো। কি বলি, আমি যেগুলো আপনারা দেখেননি আমি সেগুলো রান্না করছি। আমার কিন্তু এই
ডালটা কী হয়েছিল, কালকে আমি সেদ্ধ খাওয়ার জন্য রেখেছিলাম, তা পুরাটা লাগেনি, ফ্রিজে রেখে দিয়েছিলাম যে আজকে ফেলে দেবো, সেই জন্য এই ডাল দিয়ে আমি এরকম বড়া করে নিয়ে তরকারি করতেছি, মানে ডিম দিয়ে, একটা ডিম দিয়ে ভেঙে, আপনারা তো দেখলেনই। তার ডিমের ভিতরে আপনার হলো পেঁয়াজ রসুন বাটা করে দিলাম, দিয়ে তেলে ভেজে এরকম করে নিয়ে তারপরে দিয়েছি। আমি আজকে মাছ রান্না করলাম, অবশেষে দেখি মাছ নেই ঝোলের ভিতরে, কি করব, ছিল শুধু তরকারিটা ছিল। তো ভাবছি ঝোলটা কি ফেলে দেবো, কি করা যায়, কি করা যায়, তো মাথায় বুদ্ধি আসলো কি করব, এই রান্নাটা রান্নি। দেখেন অলরেডি আমার এটা কষানো হয়ে গেছে। তে নাড়াচাড়া করে আমি কি ঝোলটা দিয়ে দিব। আমার যেহেতু সকালের মাছের ঝোল ছিল, দেখেন আমি আলু দিয়েই একটু করেছিলাম, সামান্য ছিল, সেটা ফেলে না দিয়ে আমি আবার সেই ঝোলটা এটার ভিতরে অ্যাড করে দিলাম। দিয়ে কি হয়েছে, নাড়াচাড়া করে একটু ফুটে উঠলে আমি ওই ডালের বড়িটা দিয়ে দিব, দিয়ে তারপর আপনার গায়ে গায়ে হয়ে যাবে, ব্যাস রান্না হয়ে গেল। আপনি স্বাদ মতো আপনার নামানোর আগে একটু মশলা, মানে গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিয়ে নামাতে পারেন। গরম গরম খেয়ে দেখবেন, রুটি দিয়েও খেতে পারবেন, আপনি ভাত দিয়েও খেতে পারবেন। তো একবার হলেও ট্রাই করে দেখবেন, আমার কাছে তো খুব ভালোই লাগলো। আমার ছেলে খেয়ে বলবে, আমার ছেলের পছন্দ হবে আমি জানি। দেখেন আমি গায়ে গায়ে করব, শুধু যেন রাত্রেরটা হয়, এই নষ্ট করব না, ফেলে দেব না, সেই জন্য আমি এই রান্নাটা করলাম। তে কালারটা দেখা যাচ্ছে না, যাই হোক আলোর কারণে, কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছে বাস্তবে দেখতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রান্না করে দেখবেন কেমন হলো, আমার চোলাটা কেমন হয়েছে, ভালো হয়েছে না? আচ্ছা, ভালো থাকবেন, ওকে, টাটা।